আসসালামু আলাইকুম। আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান। ইউটিউব চ্যানেল হেলথ বিডি ও ফেসবুক পেজ এমডি গোলাম মোস্তাফিজুর রহমান এর পক্ষ থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আমার প্রাণ নিংড়ানো অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আপনাদের মাঝে ভিডিও দেই, কতটুকু ভালো লাগে অবশ্যই আপনারা জানেন, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট বক্সে কিছু জানার থাকলে লিখবেন, সাবস্ক্রাইব করবেন। অপরকে দেখার জন্য শেয়ার দেবেন। আজকের আলোচনা করব মাথারই একটি রোগ, যে রোগের নাম হিস্টোরিয়া। এই হিস্টোরিয়া রোগ হলে আমরা খুব বিঘ্নিত হয়ে পড়ি, কারণ হিস্টোরিয়া রোগ কোন বড় ধরনের রোগ না। এটাকে আমরা অনেক বড় করে দেখি, যেমন যেটা না বললেই না, সাধারণত বায়ুমণ্ডলের ক্রিয়া বিক্রিয়ার কারণে এই রোগটা হয়ে থাকে। ইহা একটি মানসিক ব্যাধি। এটা কিন্তু একটা মানসিক ব্যাধি। এটা সাধারণত 15 থেকে 25 বছরের মধ্যে এই রোগটা খুব বেশি আক্রান্ত হয়। 15 থেকে কত? 15 থেকে 25 বছর। এতে এই রোগের আক্রমণটা পুরুষের অতি কম, কিন্তু মহিলাদের অনেক অনেক বেশি। দেখা যায় যে এই রোগের কোনো সুস্পষ্ট কারণ আমরা অদ্যাবধিও খুঁজে পাই না, পাওয়া যায় না। তবে ধারণা করা হয় চিকিৎসা বিজ্ঞানী মানসিক কারণে, অথবা তার শাশুড়ি নির্যাতনে, অথবা স্বামী নির্যাতনে, অথবা শোকের কোনো একটা আঘাতে, বা এই ধরনের কোনো একটা খুব দুশ্চিন্তার কারণে, বিভিন্ন কারণে এই রোগটা চলে আসে। কিন্তু আমরা কি করে বুঝবো যে আসলে এটা এই হিস্টোরিয়া রোগ? হিস্টোরিয়া রোগ এর কিছু লক্ষণ আছে, যে লক্ষণগুলো আপনারা সুস্পষ্টভাবে যদি শোনেন, বুঝেন, জ্ঞান অর্জন করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই রোগটা কি এবং আপনাকে কি করতে হবে। যেমন এই রোগটা যখন আক্রান্ত করে বা আক্রান্ত হয়, তখন বুক ধড়ফড় করে, শ্বাসকষ্ট হয়, মনে হয় যে হঠাৎ মানে শ্বাসকষ্ট শুরু হলো, এবং লোকের সামনে অনেক সময় পড়েও যায়। আবার চোখ উল্টায়, হাতে পায়ে খিঁচুনি হতে পারে। আবার ওর সঙ্গে দেখতে হবে যে হিস্টোরিয়া রোগ যদি হয়, তাহলে তার পেটটা ফাঁপা থাকবে। পেটে থাবা দিলে, পেটে যখন থাবা দিবেন তখন দেখবেন পেটটা ফাঁপা, ফেপে গেছে। ডিসপেসিয়া রোগে যেমন হয়, মৃগীদের মতো হয় না, যেমন পড়ে যে ওই মানে জিভে কেটে যাওয়া, বা মানে অনেক
যেমন শক্ত হয়ে যাওয়া, এরকম হয় না। পড়ে গেলে উনি আগেই বুঝতে পারে যে আমি পড়ে যাচ্ছি, তখন সে আস্তে আস্তে জায়গা দেখেই পড়ে। এমন কোন জায়গায় সে পড়ে না যে সেখানে তার ক্ষতি হবে। এটাই হলো হিস্টোরিয়া রোগ, এগুলোই লক্ষণ। হিস্টোরিয়া রোগী যখনই আমরা দেখি, তখন সে রোগী বলে আমার হাত পা অবশ হয়ে যাচ্ছে বা অবশ হয়ে গেছে। প্রকৃতপক্ষে হাত পা নড়াচড়া করতে পারে না সেই সময় হিস্টোরিয়াতে। হিস্টোরিয়া রোগী দেখতে ঠিক যেমন জিনি ধরছে আগের কথা, বা ভূতে ধরছে, বা এই ধরনের কতগুলো যেমন মানে নিয়ে এসে তখন আমরা কোবরাজ টোবরাজ হ্যান ত্যান অনেক কিছু নিয়ে এসে তার চিকিৎসার ব্যবস্থা করি। আসলে তাকে জিনও ধরে নেই, পেত্তিও ধরে নেই, হ্যাঁ, ভূতও ধরে নেই, তার হিস্টোরিয়া রোগ হয়েছে। বুঝতে হবে, যখন হিস্টোরিয়া রোগী একটা রোগী আক্রান্ত হয়, ঠিক সেই মুহূর্তে তার কি করা উচিত, এর ব্যবস্থা বা চিকিৎসায় সর্বপ্রথম তার কাপড়গুলো যেগুলো এঁটে পড়া আছে, অর্থাৎ লুঙ্গি মোচড়া দেওয়া থাকলে, প্যান্ট বা বেল্ট থাকলে, বা মহিলা হলে কাপড় থাকলে, সেগুলো ভিতরে নিয়ে গিয়ে সময় খুলে দিতে হবে। দ্বিতীয়ত, তার দাঁত যদি লেগে যায়, অর্থাৎ দাঁতি লাগে, তাহলে দাঁতটা খুলে দিতে হবে। তারপরে কি করতে হবে, জ্ঞান যখন ঘুরে আসবে ওনার, তখন তাকে স্বাভাবিক চিকিৎসা দিতে হবে। রোগী যদি ডিপ্রেশন হয়, তাহলে ডিপ্রেশনের চিকিৎসা দিলেই রোগী ভালো হয়ে যাবে। এর জন্য অবশ্যই আপনাকে মানসিক ডাক্তারের শরণাপন্ন হতে হবে। একজন অভিজ্ঞ মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাবেন। ডাক্তার সে লক্ষণগুলো দেখে চিকিৎসা দিলে অবশ্যই এই রোগী সুস্থ হয়ে যাবে উপরওয়ালার ইচ্ছায়। এই বলেই আগামী দিনের আবারও ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আজকে শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী ভিডিওতে যেন সুস্থভাবে আপনাদের সঙ্গে আমি কথা বলতে পারি নতুন ভিডিও নিয়ে, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।